হালাল এবং হারামের মাঝে পার্থক্য, আরো বড় পার্থক্য। এ মুসলমান, চিন্তা করে, হালাল এবং হারামের আরো পার্থক্য। যেই ঘরে হারাম পয়সার ছেলে মেয়ে, বিবি বাল বাচ্চা লালিত পালিত হয়, ওই ঘরে সন্তান দেখবেন মানুষ হয় না। আপনি বলবেন হুজুর পড়াশোনা করাইতেছি তো আমি, ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করাবে, শেষ পর্যন্ত আপনার ছেলে করবে কি জানেন? আপনার এরিয়া ওই যে কি বলে বৃদ্ধাশ্রমে দিয়ে আসবে। জানেন বাংলাদেশের খবর, কিছুদিন আগে ঢাকাতে সন্তানে নিজের মারে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। মা কাঁদতেছে, দেখ বাবা আমার দিস না। ও তোমার কে দেখে রাখবে? আমার বউয়ে যা চাকরিতে, আমিও যাই চাকরিতে, তোমার কে দেখে রাখবে? মা কাঁদতেছে এতিমের মতো, জোর করে দিয়ে আসছে। কিছুদিন পরে মা অসুস্থ, বৃদ্ধাশ্রম থেকে ফোন দিচ্ছে, আচ্ছা আমরা তো চাকরিতে ব্যস্ত, হসপিটালে ভর্তি করান, যা বিল আসবে সব দিব। হসপিটালে ভর্তি করাইল, সন্তান যায় দেখার টাইম নেই, হসপিটালের বেড়ে মারা গেছে। মা ফোন দিছে 4-5 বারের পরে ফোন দিয়ে খুব বিরক্তি ছেলে, কি হয়েছে? আপনার মা তো মারা গেছে। ও ভাই, তোমার বিকাশ নম্বরে আমি কাফনের টাকা পাঠাইতেছি, বিল পরিশোধ করতেছি, তুমি এগুলি কইরা বাস দাফন করে দাও, এটা আমার টাকা আমি তোমারে পাঠাই দেব। কি সন্তান পাচ্ছে? পড়াশোনা করতে পারবে, কিন্তু এই পড়াশোনা, এই জ্ঞান তাকে মাকে মা সম্মান দিতে দিবে না, সম্মান জানাইতে পারবে না। এই জ্ঞানকে কি জ্ঞান বলে? আমরা জানি সমাজে একটা কুকুর যখন জন্ম নেয় তার মাকে আসি দেন, ঠিক নেই? কুকুরটা আস্তে আস্তে বড় হয়ে গেলে কুকুর কি মারে চিনে, বাবারে চিনে? সে কেউ কেউ করে কুকুরের মারেই কামড়া, বাবারই কামড়া। ছোট বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয়েছে, এখন সমাজে দেখি সন্তান বাবাকে কামড়া, সন্তানের হাতে মা কোন হয়, বাবা কোন হয়। এগুলি হচ্ছে হারাম পয়সা অ্যাকশন রিঅ্যাকশন। ঔষধ যেমন উলট পালট খাইলে শরীরে রিঅ্যাকশন হয়, হারাম পয়সা যদি শরীরে আমার ব্লাডে ঢুকে, আমার খাদ্য খোরাকের মধ্যে হারাম খাবার ঢুকে, ঠিক এরকম হয়। কিভাবে হয় দেখে আল্লাহ নবী তার এই হাদিসে সাথ করেন। قال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم إن الله سبحانه وتعالى يقول العبد يا ربي يا ربي يا ربي। হাদিসে কুদসি আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমার এক বান্দা খোলা আকাশের নিচে হাত উঁচু করে আমি আল্লাহকে ডাকি, ইয়া রাব্বি। আমরা দোয়াতে আল্লাহর কাছে দোয়া করি না? হাত তুলে দোয়া করি কিনা? আল্লাহ তাআলা এইরকম বান্দা বান্দির দোয়া শুনে আর ফেরেশতাদের সঙ্গে বলেন, মাকালুহু হারামুন মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন আন্না ইউস্তাজাবু লাহু দুআ। আমার ফেরেশতারা শোনো, আমার যে বান্দাটা এইভাবে আমাকে ডাকতেছে, বিপদে পড়ে ডাকতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি বলে এইভাবে আমি আল্লাহকে ডাকতেছে, বান্দাটা তার শরীরে যে এনার্জি শক্তি যোগাইছে, যেই খাবারটা খেতে না কালুহু হারাম, তার পেটের খাদ্য খোরাকটা হচ্ছে হারাম। বলে হালাল না হারাম? মাশরাবুহু হারাম, সে পানীয় পান করেছে, যে পানীয়টা তার দেহে ঢুকছে সেটাও হারাম পয়সা। ওয়া মালবাসুহু হারাম, তার শরীরের দেহের মধ্যে যে কাপড় চোপড় পরিধান করে, আমি আল্লাহকে ডাকতেছে, দেহের কাপড়টা যে পয়সা দিয়ে খরিদ করেছে সেই পয়সাও হচ্ছে হারাম। আল্লাহ তাআলা বলেন, আন্না ইউস্তাজাবু লাহু দুআ। কিভাবে আমার বান্দা বান্দির দোয়া আমি আল্লাহ কবুল করতে পারি?
হারাম পয়সা খাইলে তার দোয়া তার ডাকে সারা আমি আল্লাহ দেই না, বরং আল্লাহর নবী অপর হাদিসে বলেছেন লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর নবী লানত করেছেন যারা হারাম খায়, হারাম পয়সা লাগায়, সুদ খায়, সুদ দেয়, আছে নি সমাজে? ওয়া কাতিবাহু, যিনি মাঝখানে গীত লিখে দেয়, স্টাম্পের মধ্যে চুক্তি করে না, এত টাকা দিলাম মাসে মাসে দিবে, যারা লিখে তার উপরেও আল্লাহ নবী লানত করেছে। সবাই বলেন নাউযুবিল্লাহ। যে দেয় যে নেয়, তারপরে যে গীত করে, এরপরে আবার সাক্ষী রাখে না, রাখেনি সাক্ষী? মনে করেন এখন আল্লাহ মাফ করুক, আপনারাও মাফ করবেন, কষ্ট নেবেন না, আমি প্রথমেই বলছি। ধরে এখন মসজিদের সভাপতি সাহেব চিন্তা করছে সাক্ষীরা কারে রাখবো, ইমাম সাহেব হুজুর আইনছেন একটু, ইমাম সাহেবের ডাক দিতে সভাপতি সাহেব, ইমাম সাহেব চিন্তা করতে রাউন্ড দরকার, আমি মসজিদে ইমামতি করি, সভাপতি সাহেব কি লেগে ডাক দিতে, হুজুর এনেন সাদা খান, নাস্তা রাস্তা খান, হ্যাঁ স্যার একটা সাইন জাল আনছেন, ঘুমাই গেছেন কি আপনারা? আরে ভাই কষ্ট নিয়ে না, বাস্তব এরকম আছে কিনা? আছে, আছে তো এরকম। এখন ইমাম সাহেব চিন্তা করলো সভাপতি সাহেবের মসজিদে আমি ইমামতি করি, উনি কইছে বাস সাইন তো দিয়ে দিচ্ছে, কিন্তু এটার মধ্যে হইল সুদের দিক, সাক্ষী বানাইছে, কারে বানাইছে? ইমাম সাহেব। পরে ইমাম সাহেব কইছে আচ্ছা হুজুর আমরা জানগা মসজিদটা যখন খোলা, আর আমরা যাই মহাজন সাহেব একটু বাড়াইছি, মহাজন সাহেব চিন্তা করলো ইমাম সাহেব যখন গেছে আমি তো কি যেতে পারি না, আল্লাহ আল্লাহ নবী ওই যে সাক্ষী দেওয়া হয় তাকেও লানত করেছেন। সবাই বলে নাউযুবিল্লাহ। খাইলো না, পাইলো না, পাইছে না, শুইয়া না দইরা সাক্ষী যে হয়েছে কপালে লানত চলে। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করে। সবাই বলেন আমিন। তাহলে আপনার ঘরের বিবি অসুস্থ, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, নিজে অসুস্থ, ছেলে মেয়ে মানুষ হইতেছে, তাদের কাছে আপনি নিরাপদ না, সব কয়টার কারণ খুঁজে বের করবেন, একটা পাইবেন। এটা কি? যে ওই যে আমার যে একটা পানির যেরকম আমার বাসায় একটা লাইন দেওয়া আছে, গ্যাস লাইন যেরকম আমার বাসায় দেওয়া আছে, মালিকের দেওয়া রিজিকের একটা লাইন আছে, এই লাইনটার মধ্যে পানির লাইনের মধ্যে যদি সাপ্লাই, পানির লাইনের মধ্যে যদি মাঝখানে একটা লিক হয়, ময়লা ঢুকে, এই পানি পান করলে লিভার নষ্ট হয়, এই পানি পান করলে পেট নষ্ট হয়, এই পানি পান করলে তার কলেরা ডায়রিয়া হয়। রিজিকের লাইনের মধ্যে যদি কেউ হারাম ঢুকায়, তার পুরা বডির ব্লাড সহ সবকিছুই নষ্ট হয়, ঠিক কিনা? তো হারাম থেকে বাঁচা দরকার আসেনি, মনে রেখেন। কাসবুল হালাল, আল্লাহ নবী বলেন নামাজ যেমন ফরজ, হালাল রিজিক অন্বেষণ করা, হালাল করে খুঁজে নেওয়া, এটাও ফরজ। হারাম বাদ দিতে হবে, হারাম বাইপাস করে চলতে হবে। আমি মোমেন, আমি হারাম কিভাবে যাব? আল্লাহ মাফ করে আমাদেরকে সহি বুঝ দান করেন। সবাই বলে আমিন। হালালের সাথে হারামকে একটু মিশ্রণ করলেন, শেষ। এই জন্য হারাম থেকে হালালটাকে পৃথক করতে হবে। قال النبي الصادق المصدوق الأمين صلى الله عليه وسلم كسب الحلال فريضة بعد الفريضة أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী বলেন শুধু আমার উম্মত, নামাজ পড়া যেমন 5 ওয়াক্ত নামাজ তোমার উপর দৈনন্দিন আদায় করা যেমন ফরজ, রমজান পাইলে রমজানের রোজা রাখা যেমন ফরজ, হজ ফরজ হইলে হজ করা যেমন ফরজ, যাকাত ফরজ হইলে যাকাত দেওয়া যেমন ফরজ, এমনি ভাবে তুমি খাদ্য খোরাক হালাল খাওয়ার জন্য এই হালাল কামাই করা এটাও তোমার উপর ফরজ।